नमस्कार बंधुरा आज के बानिए निয়েছি बादाम खाजा बा बादामेर चिक्की। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। आमी এই ভিডিওটাতে পুরো মাপটা বলে দিয়েছি আর আপনারা এখন শব্দটা শুনে বুঝতেই পারছেন এই চিক্কিটা কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা ভালো খেতে হয়েছে। আমি যেরকম মাপে বানিয়েছি সেই মাপে যদি আপনারা বানিয়ে নেন ঠিক এরকম ক্রাঞ্চি এবং ক্রিস্পি হবে বাদামের চিক্কিটা। আর আজকে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। এখন আমি ভিডিওটা শুরু করছি। এখানে আমি বাদাম নিয়ে নিচ্ছি, এই বাটিটা করেই সব আমি মেপে নিয়েছি, তাই এখানে 2 বাটি বাদাম নিয়ে নিলাম। আর ওই একই বাটির মাপে এখানে আমি গুড়টাকে ছোট ছোট করে কেটে রেখেছি। এটা আখের গুড়, এই গুড়টাকে এই বাটিটা মেপে 1 বাটি গুড় নিয়ে নিলাম। মানে 2 বাটি বাদামের জন্য 1 বাটি গুড় নিতে হবে। তারপরে কড়াইটা একটু গরম করে নিয়েছি, কড়াইতে আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো একটু শুকনো ভেজে নেব, যাতে বাদামের যে চোকলাগুলো আছে ওগুলো যাতে উঠে যায়। এরকম বাদামের গায়ে একটু ছোট ছোট কালো কালো দাগ পড়বে আর বাদামটা যখন ভাজবো তখন একটু শব্দ হবে, ওই শব্দটা হলেই বোঝা যাবে যে বাদামগুলো ভাজা হচ্ছে। বাদামের চোকলাগুলো একটু ধরলেই খুলে আসবে, তাতে বোঝা যাবে বাদামটা ভাজা হয়ে গেছে। তখন আমি একটা পরিষ্কার কাপড়ে বাদামগুলো ঢেলে নিলাম। এখন খুব গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে এরকম কাপড় দিয়ে ঘষলে পরে বাদামের চোকলাগুলো উঠে যাবে। এই বাদামটাকে কিন্তু পুরো ঠান্ডা করে নিলে হবে না, অল্প গরম অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে। এই বাদামটা কিন্তু এখন বাদাম চিক্কি বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। কিন্তু আমি এই বাদামটাকে একটু বেশি ক্রিস্পি বানানোর জন্য আবার একটু গরম কড়াইতে দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এভাবে যদি 2 বার করে ভাজা হয় তাহলে বাদাম চিক্কিটা খেতে বেশি ভালো হয়, ক্রাঞ্চিনেসটা বেশি আসে। তারপরে নামিয়ে রেখে দিলাম। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওই গুড়টা। এখন গুড়টাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে। এখন আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে পাকটা হয়েছে, বুঝতে পারবেন। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে পরে বাদাম চিক্কির টেস্টটা আরও বেড়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন গুড়টা আমি ওপর থেকে তুলে ফেললাম, দেখুন একদম সোজা গুড়টা নিচে পড়ে গেল, তার মানে এখনও গুড়টা পাক হয়নি। এখন কিন্তু গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে এসছে, গুড়টা ফেনা ফেনা হয়ে গেছে। আর আমি দেখুন আমি নিচে ফেলে দেখাচ্ছি আপনাদের গুড়টা কত আস্তে আস্তে পড়ছে, অনেকটা টাইম নিয়ে পড়ছে। আর নিচ থেকে যখন পড়ছে তখন মনে হচ্ছে নিচ থেকে ওপরে উঠে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম যখন মনে হবে তখন বোঝা যাবে গুড়ের জালটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন জলের ওপর গুড়টা ভেসে আছে, তার মানে গুড়ের পাক হয়ে গেছে। এই এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি গুড়টা, দেখুন গুড়টা কতটা শক্ত হয়েছে। ঠিক এরকম করে গুড়ের পাকটা দিয়ে নিতে হবে, তাহলে বাদাম চিক্কি খেতে ভালো লাগবে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে অল্প অল্প করে বাদাম দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে গুড়টা দলা পাকিয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, তখন আর করতে পারা যাবে না। পুরো বাদামটাই আমি এখানে দিয়ে দিলাম, ভালো করে এখন মিশিয়ে নেব। আর এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, আমি বেলুন চাকির ওপর বাটার পেপারটা নিয়েছি। তারপরে বাটার পেপারটাকে অল্প ঘি দিয়ে গ্রিস করে দিলাম। এখন বাদাম চিক্কিটা এখানে নামিয়ে দিলাম। আর ভালো করে খুন্তি দিয়ে এখন এখানে এটাকে স্প্রেড করে দিতে হবে। গরম অবস্থাতে এই কাজটা করে ফেলতে হবে। এখন বেলুনটাকে নিয়ে এটাকে ভালো করে বেলে দিচ্ছি।
যতটা পারা যায় করে নিতে হবে পাতলা, তাহলে খেতে ভালো লাগবে বাদাম চিক্কিটা। এখন এটাকে কেটে নিচ্ছি। গরম অবস্থাতেই কেটে ফেলতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর কাটতে পারা যাবে না। আমার মানে ভিডিও করতে করতে একটু দেরি হয়ে গেছে, তাতেই আমার বাদাম চিক্কিটা অনেকটা শক্ত হয়ে গেছে, কাটতে অসুবিধেই হয়েছে। তারপরে কেটে এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা নিশ্চয়ই শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে বানিয়ে নিয়ে ঠান্ডা করে কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে পরে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার আজকের এই বাদামের চিক্কি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।